রাজশাহীর ৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। রাতেই নেতাকর্মী এবং সমর্থকরা শুভেচ্ছা জানাতে ভিড় করেন মনোনয়ন পাওয়া নেতাদের বাসভবন এবং অফিসে। এ সময় প্রার্থীরা জানান, সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোমবার রাতে দলীয় মনোনয়ন ঘোষণার পরই নির্বাচনী আমেজে মেতেছেন রাজশাহীর ৬টি আসনের বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নাম ঘোষণার পরে তার বাসায় শুভেচ্ছা জানাতে আসেন দলীয় নেতাকর্মী ও ভক্ত অনুসারীরা। বঞ্চিত হয়েছিলাম আমরা এই রাজশাহীবাসী, আমাদের রাজশাহীবাসী চাই, মানে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আজকে জনাব মিজানুর রহমান মিনুকে আমাদের রাজশাহী সদর ২ আসনের মনোনয়ন দিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করবে। তারেক রহমান বাংলাদেশের ব্র্যান্ড, সেরকম রাজশাহীকে যদি ব্র্যান্ড করা বলা হয়, রাজশাহীর ব্র্যান্ডটাকে, সেটা হচ্ছে মিজানুর রহমান মিনু। এ সময় ধানের শীষের জয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে যাওয়ার কথা জানান মিনু। ইনশাল্লাহ আগামী দিনে আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংহত করা, বিএনপি পরিবারের সবাই আমরা ভাই, আমরা সবাই একসঙ্গে মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ আল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করবে। ওদিকে পবা মোহনপুর নিয়ে গঠিত রাজশাহী ৩ আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ঘোষণার পরপরই আনন্দে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন পেয়ে মিলন জানান, দল তার প্রতি যে আস্থা রেখেছে, এবার এই আসন থেকে ধানের শীষকে বিজয়ী করে সেই প্রতিদান দেবার পালা। কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোট দিনে, কখনো আমি তুমি ডামি দিয়ে, সেই সমস্ত অপকর্মের কারণে তারা আজকে হচ্ছে দেশ ছাড়া। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, এটা আমরা চাই। সেই জন্য যারা প্রার্থী আছে তারা সবাই আশাবাদী, আমি শতভাগ আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে। এছাড়াও রাজশাহী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, রাজশাহী ৪ আসনে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান, রাজশাহী ৫-এ পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী ৬ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।